বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ শাহজালাল সরকার। আজকে এই ফোনটি কাস্টমার হাত থেকে পড়ে যাওয়ার পর আর কোনো চালু হয় না। এখন আমরা ব্যাটারি চেক করে দেখলাম ব্যাটারির ভোল্টেজ কোনো শো করছে না। আমরা ক্যাপ খুলে এখন একটু ভোল্টেজ চেক করে দেখব টেস্ট পয়েন্ট থেকে কোনো ভোল্টেজ দেখায় কিনা। টেস্ট পয়েন্টে ভোল্টেজ আছে, তার মানে ব্যাটারি ফিউজের সমস্যা। এখন আমরা চার্জার দিয়ে দেখবো কোনো প্রকার অ্যাম্পিয়ার টানে কিনা, না কোনো প্রকার অ্যাম্পিয়ার টানছে না, অর্থাৎ এটা মাইনাসের ফিউজের সমস্যা। আমরা এখন ব্যাটারির কাজগুলো করব, মনোযোগ সহকারে দেখবেন। আমরা এখন বর্তমানে ব্যাটারির মাইনাস থেকে পি মাইনাস পর্যন্ত জাম্পারিং করে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখবেন। এটাই জাম্পারিং করে দিই আমরা এইভাবে, কারণ একটা ব্যাটারি কিনতে গেলে 250 থেকে 300 টাকা লাগে। বেকার তো আমরা ব্যাটারি কেন চেঞ্জ করব, এত টাকা খরচ করে কোনো প্রশ্নই আসে না। এখন আমরা জাম্পারিং করে দিচ্ছি, খুব যত্ন সহকারে কষ্ট করে দিচ্ছি, যেহেতু একটা দরিদ্র কাস্টমার। আমরা এখন ভোল্টেজটা আরেকবার চেক দিয়ে দেখব ভোল্টেজটা আসে কিনা। আলহামদুলিল্লাহ ভোল্টেজ আসছে, কিন্তু এই ভোল্টেজে ফোন চালু হবে না। আমরা এখন একটু আই চার্জার দিয়ে দেখব কোনো প্রকার অ্যাম্পিয়ার টানে কিনা। না, কোনো প্রকার অ্যাম্পিয়ার এখন টানতেছে না। এখন আমরা একটু দেখব ব্যাটারি কানেক্টরগুলো ঠিক আছে কিনা। এখন এর মধ্যে আবার একটু চার্জ দিয়ে আমরা দেখব। না, কোনো প্রকার চার্জ নিচ্ছে না, কোনো প্রকার চার্জ নিচ্ছে না। এখন আমরা ব্যাটারি কানেক্টরগুলো চেক করতেছি, ব্যাটারি কানেক্টরগুলো সব ঠিক আছে। এখন আমরা আবার একটু হাই চার্জার দিয়ে দেখবো। আলহামদুলিল্লাহ অ্যাম্পিয়ার টানছে, অর্থাৎ এখন ফোনটি 100% চালু হবে। আশা করা যাক শেষ পর্যন্ত কী ফলাফল আসে। আলহামদুলিল্লাহ আবার অ্যাম্পিয়ার টানতেছে, অর্থাৎ ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জও আছে। এখন আমরা ফোনটি চালু করে দেখবো। আলহামদুলিল্লাহ ফোনটি চালু হয়ে গেছে। আমাদের আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো, কমেন্ট, লাইক, শেয়ার করবেন।